আসসালামু আলাইকুম। ভার্সিটি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের কবিতা অংশ মানুষ জাতি। এই কবিতার অনুশীলন সমাধান। অনুশীলন অর্থাৎ ৭৪ পৃষ্ঠায় যেই বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই। ষষ্ঠ শ্রেণীর বাংলা মানুষ জাতি অনুশীলন ৭৪ পৃষ্ঠা। শুরুতে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নে বলা হয়েছে, বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদু বলা হয়? এখানে ৪টা অপশন দেওয়া আছে। ৪টার মধ্যে সত্যেন্দ্রনাথ দত্তকেই বাংলা কবিতার ছন্দের জাদুকর বলা হয়। ২ নাম্বার বহু নির্বাচনী প্রশ্নে আছে, এক পৃথিবীর স্তনে লালিত এই উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? একই পৃথিবী স্নেহ ছায়ায় বেড়ে ওঠা। অর্থাৎ ৪টা অপশনের মধ্যে যে দেওয়া আছে ক, একই পৃথিবীর স্নেহ ছায়ায় বেড়ে ওঠা। তারপর বলছে উদ্দীপক পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। তৃতীয় প্রেমের পুণ্যবাদনের যবে মিলে পরস্পরের স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুরু ঘরে। এখানে ৩ নম্বরের প্রশ্ন বলা হয়েছে, মানুষের জাতি কবিতা যে বিষয়টি এখানে প্রাসঙ্গিক তা হলো, এখানে ৩টা অপশন দেখো, সকল মানুষের ভালোবাসার অনুভূতি অভিন্ন, সকল মানুষের অভ্যন্তরীণ গঠন অভিন্ন, জাতিভেদ বর্ণভেদ অকৃত্রিম। নিচেও তিনটাই সঠিক অ্যান্সার হবে কি? তিনটাই, অর্থাৎ ঘ তোমার কিছু ১, ২, ৩। ৪ নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপক মানুষ জাতি কবিতায় যে ভাবটি প্রকাশ পেয়েছে তা হলো বিশ্ব ভাতৃত্ব। এরপর দেখো সৃজনশীল প্রশ্ন বলা হয়েছে ৭৫ পৃষ্ঠায়, রহিম, শ্যামল ও রোজারিও ৩ বন্ধু ঈদ পূজার বড়দিনে তারা একে অন্যের বাড়ি বেড়াতে যায়। আনন্দে উৎসবে সুখ দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে। এরূপ আচরণে তাদের মা বাবা খুশি। রহিমের বাবা বলেন, তোমরা অসাধারণ, তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এই পৃথিবীতে আরো সুন্দর বাসস্থান হবে। ১ নম্বর প্রশ্ন বলছে, মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানুষ জাতি কবিতাটি অব্য আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে, দুনিয়া সবারই জনম বেদি, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? দুনিয়ার সবারই জনম বেদি এই কথা দ্বারা বোঝানো হয়েছে এই পৃথিবীর সব মানুষেরই জন্মক্ষেত্র। আমাদের এই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব মানুষই বাসভূমি। একই মায়ের দুধ পান করে যেমন সন্তানরা বড় হয়ে ওঠে, তেমনি পৃথিবীর সব মানুষের একই পৃথিবীর খাদ্য পানি পানীয় গ্রহণ করে একই সূর্য চাঁদের আলো প্রতিপালিত হচ্ছে। ঘ নম্বর প্রশ্ন বলছে, রহিম, শ্যামল ও রোজারিও এর বন্ধুত্বের মানুষজাতি কবিতায় কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয় ঊর্ধ্বে সমগ্র মানববর্ষ সমাজ রহিম, শ্যামল ও রোজারিও বন্ধুত্বের মানুষজাতি কবিতায় এই বক্তব্যটি ফুটে উঠেছে। মানুষের সত্যিকারের পরিচয় সে মানুষ, আর জাতির ধর্ম বর্ণ দিয়ে মানুষের আলাদা করা হয়েছে। এই পৃথিবীর জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষেরই আবাসভূমি। উদ্দীপকে রহিম, শ্যামল ও রোজারিও ৩ বন্ধু ৩ ধর্মের অনুসারী। তার আনন্দে দুঃখে উৎসবে সুখে দুঃখে একে অন্যের সাহায্য সহযোগিতা করে। মানুষ জাতি কবিতায় কবি বলেছে, যজ্ঞজোরে এই একটি জাতি আছে, যে সে জাতি হচ্ছে মানুষ জাতি। বাইরে যার রং যেমনই হোক, ভিতরে সবার রক্তের রং লাল। জাতি ধর্ম বর্ণের কৃত্রিম ভেদাভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে বিচার করা উচিত। মানবজাতি কবিতায় এই ভাবনায় রহিম, শ্যামল ও রোজারিও বন্ধুত্বের মাঝে ফুটে উঠেছে। সর্বশেষ ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে, উদ্দীপকে রহিম বাবার মন্তব্যই যেন মানবজাতি কবিতার মূল সুর, উক্তিটির বিশ্লেষণ করো। উদ্দীপকে রহিম এর বাবা মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর, উক্তিটি যথাযথ। এই পৃথিবী একই আলো ছায়ায় সবাই বেড়ে ওঠে। গরম বা শীতে অনুভূতি খুশা তৃষ্ণা সবাই ক্ষুধা
তৃষ্ণা সবাই সমানভাবে অনুভব করে। এই পৃথিবীর কিছু স্বকীয় মানের মানুষ তাদের হীনস্বার্থ চরিত্রটার জন্য জাতি ধর্মে বর্ণে পার্থক্য করেছে। জাতি ধর্ম বর্ণে পার্থক্য করেছে। উদ্দীপকে রহিম, শ্যামল ও রোজারিও ৩ ধর্মের অনুসারী হলো তারা সুখে দুঃখে আনন্দ উৎসবে একে অন্যের পাশে থাকে। রহিমের বাবা বলেন, এটা বাবা হবে, তোমাদের মতোই সবাই বন্ধুসুলভ হলে এই পৃথিবীর বাতাস সারা পৃথিবী মানুষের নামে একটি জাতি আছে, কবি সুন্দর বাসস্থান হবে। মানুষ জাতির কবিতায় কবি বলতে চেয়েছেন, কবিতা মানুষের সেই পরিচয় তুলে ধরেছে। উদ্দীপককে বন্ধুরা ধর্মের কারণে কাউকে আলাদা করে দেখেনি, সবাই সবার সবকিছু ভাগাভাগি করে নিয়েছে। তাই বলা যায় উদ্দীপকে রহিমের বাবার মন্তব্যটি যেন মানবজাতি কবিতার মূল সুর, মন্তব্যটি যথাযথ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মানুষ জাতি কবিতার অনুশীলনের সমাধান। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও। পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।